আজকে আমরা এখানে প্রয়োগ 23 থেকে আমরা কি করব, অঙ্কগুলি শুরু করব। তো দেখো এখানে প্রথম যে অঙ্কটি আছে যে থিটাটা 0 থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রির থেকে ছোট অথবা সমান হলে সাইন থিটা ইকাল টু দিয়ে আছে √3/2 এবং কস থিটা ইকাল টু দিয়ে আছে 1/3 হওয়া সম্ভব কিনা যুক্তি সহ লিখি। তো চলো এটি করা যাক। তাহলে আমরা এখানে সবার প্রথম শুরু করব প্রয়োগ এখানে 23, ঠিক আছে। তো প্রয়োগ 23-এর অঙ্কটা সবার প্রথমে এখানে স্টার্ট করব। তো প্রয়োগ 23-এ তাহলে দুটো মান দিয়ে আছে, একটা সাইন থিটার মান দিয়ে আছে, সাইন থিটার মানটা কত দিয়ে আছে, সাইন থিটার মান দিয়ে আছে √3/2, আর আরেকটি মান দিয়ে আছে কস থিটা, কস থিটার মানটি কত দিয়ে আছে, কস থিটার মান এখানে দিয়ে আছে 1/3। তো এই দুটি মান দিয়ে আছে, এই দুটি মান সম্ভব কিনা যুক্তি সহকারে লিখতে বলেছে। তো দেখো আমরা যে সূত্রটা জানি, আমরা কি জানি যে এখানে জানি আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কস স্কোয়ার থিটা ইকাল টু কত আমরা জানি, এখানে হচ্ছে 1। তো এই সূত্রটার সাহায্যে আমরা এখানে যুক্তি সহকারে প্রমাণ করে এখানে দেখাবো। তো সবার প্রথম আমি যদি এই সাইন থিটা বার করে দেখাই কস থিটার মানের মাধ্যমে, তো দেখবো এটা আসে কিনা। তো তাহলে এখান থেকে আমি যদি বার করি সাইন থিটা, তাহলে কত আসবে, সাইন থিটা ইকাল টু আসবে √1 মাইনাস কি কস স্কোয়ার থিটা। তো প্রত্যেকের মান আমরা পুট করে দেখব। তো এখানে মানটা পুট করব, কস থিটার মান তো দিয়ে আছে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1/3 তার হোল স্কোয়ার। তো এটা, তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে 1 মাইনাস 1/9। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে 9 মাইনাস 1 ডিভাইড বাই কত 9, ভগ্নাংশের বিয়োগ। তো এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে দেখো এখানের এই 9টা বাইরে বেরিয়ে গেলে কত আসবে 3, আর এখানে রুটের মধ্যে কত রয়ে যাবে, রুটের মধ্যে রয়ে যাবে হচ্ছে 8। তো এটা কিন্তু আমার এখানে আছে হচ্ছে কত 3/2, কিন্তু এসছে কত, তাহলে √8/3। তো এখানে বলেছে এটা সম্ভব কিনা, তাহলে কি এটা সম্ভব না, তাহলে এখানে এটা সম্ভব নয়, ঠিক আছে। তো এইটা তাহলে সম্ভব নয়, এবং অপোজিটটা আমরা এবারে করে দেখব। তাহলে লিখব যে আবার আবার এখানে লিখব যে কস থিটা ইকাল টু কত আমরা জানি, কস থিটা ইকাল টু এখান থেকে লিখতে পারি ওই একই রকম 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা মান পুট করব, সাইনের মানটাকে পুট করে দেবো, তাহলে 1 মাইনাস, দেখো সাইন স্কোয়ার থিটা মানে কত লিখতে পারি, এখানে √3 তার স্কোয়ার মানে কত 3, আর 2 স্কোয়ার মানে কত 4। তো একবারে আমি করে দিচ্ছি আর কি। তো এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, 4 মাইনাস এখানে 3 ডিভাইড বাই 4। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো বাইরে কত বেরাবে, 4টা হবে বাইরে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4 মাইনাস 3 করলে কত আসবে 1। তো এটা তাহলে 1/2, তাহলে এখানে হচ্ছে আছে কত 1 বাই, এখানে হচ্ছে আছে 1/3, কিন্তু এখানে বেরিয়েছে কত 1/2, তাহলে কি এটা হচ্ছে সম্ভব নয়, ঠিক আছে। তো অ্যান্সারটা জাস্ট এরকমভাবে লিখে দেবে যে অতএব এখানে এই দুটো মান হওয়া সম্ভব নয়। যুক্তিগুলো এখানে দিয়েছি, এইগুলো হচ্ছে যুক্তি, তোমরা এরকমই স্টেপ বাই স্টেপ করবে এবং শেষকালে লিখে দিবে যে এটা সম্ভব নয়। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কীভাবে হয়েছে। নেক্সট যে কোশ্চেনটা আছে ওটা করা যাক। এরপরে দেখো, এরপরে কি আছে, প্রয়োগ 26-এর অঙ্কটি কি আছে, বলছে কট থিটা ও কসেক থিটা কি কস থিটার মাধ্যমে প্রকাশ করি। তো এটিকে কিভাবে করতে হবে দেখো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, যে প্রয়োগ এখানে হচ্ছে প্রয়োগ এখানে 26, ঠিক আছে। প্রয়োগ 26-এর অঙ্কটি আমরা এখানে সলিউশন করব। তো এখানে দেখো সবার প্রথম কি বলেছে, কস থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তাহলে সবার প্রথমে যেটা দিয়ে আছে যে কট, এখানে কট থিটা। তো কট থিটা ইকাল টু আমি কি লিখতে পারি, কট থিটা ইকাল টু এটা লিখতে পারি যে কস থিটা ডিভাইড বাই কি, ডিভাইড বাই এখানে হচ্ছে সাইন থিটা। তো এখানে এটা ঠিক আছে। আর আমরা কি জানি, যে আমরা জানি এখানে হচ্ছে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকাল টু কত, এটা ইকাল টু 1, এটা জানি। তো আমরা এখান থেকে তাহলে এটা লিখতে পারি যে কস থিটা এটা ডিভাইড বাই সাইন থিটার মানটা এখান থেকে কত বার করতে পারি, এখানে হচ্ছে 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা ব্যাস এটা। তো এটা হচ্ছে এখানে কি হলো, কসের মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এরপরে আরেকটা যেটা বলেছে সেটা কি বলেছে, যে এখানে বলেছে কসেক থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই কি সাইন থিটা, এই সূত্রটা আমরা সকলেই পড়েছি। আর এটাকে এরকমভাবে লিখতে পারি যে 1 বাই সাইন থিটার মানটা কি লিখতে পারি, এখান থেকে যদি সাইন থিটার মান বার করি এখানে হবে 1 মাইনাস এখানে কস স্কোয়ার থিটা। তো এই দুটো হচ্ছে কসের মাধ্যমে প্রকাশ হলো। তো এই দুটো এখানে বার করতে বলেছিল, এগুলো হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তো নেক্সট যে কোশ্চেনটা আছে ওটা করা যাক। তো এরপরে কি আছে, প্রয়োগ 28-এর অঙ্কটি কি আছে, বলছে যদি ট্যান থিটা ইকাল টু 4/3 হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান হিসাব করি। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো।
পরে হচ্ছে এখানে করব যেটা, সেটা হচ্ছে প্রয়োগ, এখানে হচ্ছে 28। তো প্রয়োগ 28-এর যে অঙ্কটি আছে নিজে করি, সেটি আমরা এখানে সলিউশন করব। তো প্রয়োগ 28-এর অঙ্কটি যেটি আছে, কি দিয়ে আছে, এখানে দিয়ে আছে যে tan থিটা ইকাল টু কত দিয়ে আছে, 4/3। তো এটি হচ্ছে দেওয়া আছে। তো এখানে দেখো আমরা কি জানি, যে লিখব, আমরা জানি আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা ইকাল টু কত, এটা ইকাল টু হচ্ছে 1। এটা হচ্ছে আমরা সকলেই জানি। তো এখান থেকে যদি আমি সেকের মানটাকে বার করি, সেকের মানটাকে বার করলে কত হবে দেখো, সেক থিটা ইকাল টু, তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি রুট আন্ডার 1 প্লাস ট্যানটাই পাশে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তো এটা লিখতে পারি। তো এখান থেকে যদি আমি মানটা বস করাই, এখান থেকে যদি মান বস করাই, তাহলে মান বস করালে কত হবে দেখো, 1 যেরকম আছে সেরকম। আচ্ছা, ট্যান স্কোয়ারের মান কত হবে, দেখো এখান থেকে যদি স্কোয়ার করে দিই এটাকে, তাহলে 4-এর স্কোয়ার করলে কত 16, আর 3-এর স্কোয়ার করলে কত 9। তাহলে এখানে লিখতে পারি যে 9 বাই কত, এই 16/9 এটা। তো এটা হচ্ছে, তো এখান থেকে এটাকে যদি আমি ছোট্ট করে ক্যালকুলেশন করে দিই, তাহলে এখানে কত আসবে দেখো, 9 প্লাস 16 ডিভাইড বাই এখানে কত 9। তো এটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা কত, এটা হচ্ছে 16-র সঙ্গে 9 যোগ করলে আসবে 25/9। মানে এটাকে এরকম লিখতে পারি যে এখানে 5/3, কারণ 25-এর রুটের থেকে 25 বেরালে 5 এবং 9 বেরালে কত, এটা, তাহলে 5/3 কস সেকেন্ড মানটা বেরালো। তো এখান থেকে আমরা কস বার করতে পারবো, তাহলে কস থিটা ইকাল টু লিখতে পারবো আমরা যে 1 বাই কি সেক থিটা। তো এটা লেখা যাবে, তাহলে এখানে কত হবে, তাহলে 1 ডিভাইড বাই 5/3। তো এটাকে যদি উল্টে দিই তাহলে কত হবে, 3/5। তাহলে এখানে দেখো কসের মান বেরিয়ে গেল কত, 3/5। তো এখান থেকে আমি কি করব, সাইনের মান বার করব। তাহলে লিখবো যে অতএব সাইন থিটা ইকাল টু আমি কি লিখতে পারি, সূত্র থেকে লিখতে পারি রুট আন্ডার কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখান থেকে দেখো, এখানে এটা স্কোয়ার করলে কত আসবে, এখানে তাহলে 1 যেরকম আছে, আর এটা স্কোয়ার করলে আসবে 3-এর স্কোয়ার মানে 9, আর 5-এর স্কোয়ার মানে কত 25। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি 25 মাইনাস 9 ডিভাইড বাই কত 25। তো এখান থেকে বিয়োগ করলে কত আসবে, রুট আন্ডার এখানে হচ্ছে 16/25। এটা মানে এটাকে লেখা যাবে এরকম যে 4/5, ঠিক আছে, 4 ডিভাইড বাই 5। তো এটা হচ্ছে বেরালো। তাহলে আমি কসের মান পেয়ে গেছি, সাইনের মানও পেয়ে গেছি। এবার জাস্ট মানটা পুট করব। তো নেক্সট পেজে ওটা করে দেখাচ্ছি, দেখো। তাহলে কিসের মানটি বার করতে হবে, এখানে দেখো যেটা মান বার করতে হবে সেটাকে টুকবো। তাহলে লিখবো সাইন থিটা, এখানে প্লাস এখানে হচ্ছে কস থিটা। তো এখানে প্রত্যেকের মান তো আগেই বার করে রেখেছি। সাইন থিটার মান কত বেরালো, 4/5, আর কস থিটার মান তো কত বেরালো, 3/5। তো প্রত্যেকের মানটি পুট করে দেবো। তো এখান থেকে ভগ্নাংশের জাস্ট যোগ করলে কত আসবে, 4 প্লাস এখানে আসবে 3, মানে কত 7/5। তো এইটা হচ্ছে এখানে হচ্ছে অ্যান্সার। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। তো এরপরে দেখো প্রয়োগ 34-এর অঙ্কটি কি আছে, যে 5 cot থিটা প্লাস কসেক থিটা ডিভাইড বাই 5 cot থিটা মাইনাস কসেক থিটা ইকাল টু 7/3 হলে কস থিটার মান নির্ণয় করি। তো এটি নিজে করে অঙ্ক কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, দেখো। পরে এখানে আমরা প্রয়োগ, এখানে 34-এর অঙ্কটি আমরা সলিউশন করব এখানে। তো অঙ্কটি প্রথমে কি আছে টুকে নেব। অঙ্কটি প্রথমে আছে দেখো, এখানে আছে 5 cot থিটা এটা প্লাস এখানে হচ্ছে কসেক থিটা এটা ডিভাইড বাই এখানে আছে 5 cot থিটা এটা মাইনাস এখানে কসেক থিটা, ঠিক আছে। তো এটা ইকাল টু কত, 7/3, ঠিক আছে। তো এটা, তো এখানে জাস্ট এবারে কী করবো, আমরা এগুলোকে ভেঙে দেবো কেমনভাবে। তো 5 ইন্টু কট থিটাকে লিখতে পারি, কী লিখতে পারি, কস থিটা বাই এখানে লিখতে পারি সাইন থিটা। তো এরকমভাবে প্রত্যেককে ভেঙে দেবো। আর এখানে দেখো কসেক থিটাকে এরকম লিখতে পারি 1 বাই কি সাইন থিটা। তো এরকমভাবে ভাঙবো। তো নিচেও ঠিক একই রকমভাবে এখানে ভাঙবো, 5 ইন্টু কট থিটাকে ভাঙবো কস থিটা ডিভাইড বাই এখানে হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তো এটা, তো এখানে তাহলে এইটা ভাঙলো, আর এখানে এইটাকে ভাঙলে হবে 1 বাই সাইন থিটা হয়েছে। তো এটা ইকাল টু যেরকম আছে 7/3, তো 7/3 পুট করব। দেখো এখান থেকে আমি এটাকে এরকম করতে পারি, উপরের টার্মটাকে এরকম লিখতে পারি যে সাইন থিটা। তো সাইন থিটা মানে ভগ্নাংশের যোগবিয়োগ যেরকম হয়, তাহলে এখানে হবে 5 cos থিটা আর প্লাস 1, ঠিক আছে। তো নিচের টার্মটাও ঠিক এরকমভাবে লিখবো, নিচের টার্মটাও একই রকমভাবে লিখবো। তো এখান থেকে তাহলে আমি কি করব, সাইন থিটাকে লিখব। তো সাইন থিটা নিলাম,
তাহলে এখানে হবে কত 5 cos থিটা, এটা মাইনাস কত 1, আর এটা ইকাল টু কত 7/3। দেখো উভয় পক্ষে সাইন কি হবে উঠে যাবে, এবং যেটা পড়ে থাকবে সেটা কি পড়ে থাকবে 5 cos থিটা প্লাস 1 আর 5 cos থিটা মাইনাস 1। তো নেক্সট পেজে এটা করছি দেখো, তাহলে পড়ে থাকবে দেখো এখানে 5 cos থিটা প্লাস 1 প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে কত পড়ে থাকবে 5 cos থিটা এটা মাইনাস 1, এটা ইকাল টু কত, এটা ইকাল টু 7/3। তো এটা, তো এবারে এইটা গুণ করলে কত আসবে, 3-এর সঙ্গে 5 গুণ করলে 5×3 = 15 cos থিটা, আর প্লাস এখানে হচ্ছে 3, আর এখানে 7-এর সঙ্গে 5 গুণ করলে 5×7 = 35 cos থিটা, তো এটা -7। তো এখানে দেখো এই টার্মগুলোকে, কসের টার্মগুলোকে এক পাশে আনবো, তাহলে 15 cos থিটা এটা, আর 35টাকে এই পাশে আনলে হবে -35, এখানে হচ্ছে cos থিটা। তো এটা, আর এখানে -7, 3টা এই পাশে এলে হবে -3। তো এখান থেকে এটাকে বিয়োগ করলে কত আসবে, 5 5 0, আর এখানে হচ্ছে 2, তাহলে 20, সামনে মাইনাস হবে যেহেতু 35 বড়, আর cos থিটা যেরকম আছে সেরকম বসবে, আর এখানে হবে -10। তো উভয় পাশের মাইনাসগুলো ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট cos থিটা ইকাল টু কী লিখতে পারি আমরা, এখানে 10/20, মানে কত হবে মনে হচ্ছে 1/2। তো এটা, তো এখানে দেখো এখানে cos থিটার মানই বার করতে বলেছে, তো এটা হচ্ছে মান হচ্ছে হাফ। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কীভাবে হয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। এরপরে দেখো প্রয়োগ 36, প্রয়োগ 36-এর অঙ্কটি কী আছে বলছে 2x = 3 sin থিটা আর 5y = 3 cos থিটা, সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করি এক্স ও ওয়াই এর সম্পর্ক লিখি। তো এটি নিজে করে অঙ্ক কীভাবে করতে হবে করে দেখাচ্ছি। দেখো দেখো আমরা কি করব, প্রয়োগ হচ্ছে 36 করব, ঠিক আছে। তো প্রয়োগ 36-এ এখানে যেগুলি দেওয়া আছে দেখো, প্রথমে কত দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 2x = কত দেওয়া আছে এখানে 3 sin থিটা, তো এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে এরকম লিখতে পারি যে 2x / 3 ইকাল টু কী লিখতে পারি সাইন থিটা, এটা লেখা যাবে। তো এটা হচ্ছে আমরা নাম দিয়ে দেবো 1 নম্বর, নাম দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে আরেকটি মান দিয়ে আছে কত, এখানে দিয়ে আছে 5y ইকাল টু কত দিয়ে আছে এখানে 3 cos থিটা, তো এটা, তো এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে 5y / এখানে 3 ইকাল টু কত দিয়েছে cos থিটা। তো এটা হচ্ছে কত 2 নম্বর সমীকরণ। তো দেখো আমরা কি জানি, লিখবো যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকাল টু কত 1। তো এখানে জাস্ট মানগুলো পুট করে দেবো। দেখো এখানে এটার মান পুট করলে কত আসবে 2x / 3 তার স্কোয়ার, আর কসের মান পুট করলে কত আসবে 5y / 3 তার স্কোয়ার, এটা ইকাল টু কত 1, ঠিক আছে। তো এটা, তো এখান থেকে এটাকে করলে কত আসবে 4x² / কত 9, আর এখান থেকে এটাকে করলে হবে 25y² / কত এখানে হচ্ছে 9, এটা ইকাল টু কত 1। তো এখান থেকে দেখো তুমি চাইলে এটাকে এরকমই রাখতে পারো, অথবা তুমি এরকম করতে পারো, একটা স্টেপ বাড়াতে পারো যে 9 ইকাল টু এখানে 9 ইকাল টু 4x², এখানে 4x² প্লাস 25 এখানে y²। তো এটা ইকাল টু কত 1, এবং পরের স্টেপটা এখানে আমি সাইডে করে দিচ্ছি, তাহলে এরকম লিখতে পারি যে 4x² প্লাস 25 y², এটা ইকাল টু কত, এটা ইকাল টু 9, কারণ 9টা একের সঙ্গে গুণ হয়ে যাবে এটা। তো এখানে দেখো থিটাকে অপনয়ন করতে বলেছিল, মানে থিটার কোনো টার্ম যেমন না থাকে, তো এইটা হচ্ছে অ্যান্সার হবে। তুমি চাইলে এরকম স্টেপটাও রেখে দিতে পারো, অথবা এই স্টেপটা করেও রাখতে পারো, আর অথবা এই শেষ পর্যন্ত করতে পারো, তুমি যতটা চাইবে করতে পারো, শুধু থিটাটাকে রাখা চলবে না। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। তো এরপরে আমরা প্রয়োগ 38-এর অঙ্কটি করব। এখানে কি দেওয়া আছে যে x = a sec থিটা প্লাস y = b tan থিটা, সম্পর্ক দুটি রেখে থিটা অপনয়ন করি। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি। দেখো কী করবো, প্রয়োগ এখানে 38 করব, ঠিক আছে। প্রয়োগ 38-এর অঙ্কটি করব। অঙ্কটির প্রথমে যে প্রথমটি দেওয়া আছে যে x = কত দিয়ে আছে a, x = দিয়ে আছে এখানে হচ্ছে a sec, এখানে হচ্ছে sec থিটা, এটা দেওয়া আছে। তো এখানে দেখো আমি এইটাকে এরকমভাবে বার করতে পারি যে x/a করে দিতে পারি, আর এটাকে এরকম লিখতে পারি যে sec থিটা, ঠিক আছে। তো এটা, আর আরেকটা দেখো আরেকটা কি দেওয়া আছে এখানে y = দেওয়া আছে যে b এখানে tan থিটা, তো এটা দেওয়া আছে। তো এখান থেকে আমি এরকম লিখতে পারি যে y / b = কত দেওয়া আছে tan থিটা, তো এটা, ঠিক আছে। তো এবারে আমরা কি জানি, দেখো লিখব যে আমরা জানি sec স্কোয়ার থিটা এটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা ইকাল টু কত জানি আমরা 1, এটা আমরা সকলেই পড়েছি।
তো এখানে জাস্ট মানগুলো পুট করে দাও, তাহলে মান পুট করলে কত হবে, এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এখানে ট্যান এর মানটা পুট করলে হবে ওয়াই বাই বি এটা তার হোল স্কোয়ার, এটা ইকাল টু কত 1। দেখো তুমি চাইলে কিন্তু এটাকে এরকমই রেখে দিতে পারো, আর ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ কি থিটা অপনয়ন করতে বলেছিল সেই জন্য থিটা অপনয়ন হয়ে গেছে। অথবা তুমি একটা স্টেপ বাড়িয়ে এরকম করে রাখতে পারো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটা মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা ইকাল টু 1। ব্যাস এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। তো এরপরে প্রয়োগ 41, প্রয়োগ 41 অঙ্কটি কী আছে বলছে, যদি কস থিটা প্লাস সেক থিটা ইকাল টু 2 হয় তাহলে কস টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটার মান নির্ণয় করি। তো এটিকে কীভাবে করতে হবে দেখো। তো এরপরে এখানে হচ্ছে প্রয়োগ 41 অঙ্কটি। প্রয়োগ 41 অঙ্কটি এখানে যেটি আছে সেটি কি দেখো, এখানে প্রথমে যে স্টেটমেন্টটি দেওয়া আছে সেটিকে আমরা টুকে নেব। আছে এখানে দেখো কস থিটা এটা প্লাস এখানে এই ডাটাটি দেওয়া আছে সেক থিটা এটা ইকাল টু 2। তো এই ডাটাটি দেওয়া আছে, তো এখান থেকে আমরা কি করব দেখো, কসের মান বার করব এবং সেখান থেকে সেকের মানটাকে বার করব। তো এখান থেকে কস কিভাবে বার করব, তো এখানে এটাকে এরকম লিখতে পারি যে কস থিটা, আর এটাকে লিখতে পারি কি 1 বাই কস থিটা, এটা লিখতে পারি। তো এটা ইকাল টু কত 2, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমি এটাকে এরকম করতে পারি যে কস স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই কি কস থিটা, ভগ্নাংশের যেরকম তুমি যোগ করো সেরকম। তো এটা, তো এখান থেকে এরকম লেখা যাবে যে কস স্কোয়ার থিটা প্লাস 1 ইকাল টু কত 2 কস থিটা, ঠিক আছে। তো পরের লাইনে আমরা কি করব দেখো, এটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে এরকম লিখতে পারি যে কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা এটা এই প্লাস 1 ইকাল টু কত 0। তো এটা দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে আছে। তো এখান থেকে একে লিখতে পারি যে কস, এখানে হচ্ছে কস থিটা, এটা হচ্ছে কস থিটা প্লাস মাইনাস 1 এটা ইকাল টু কত 0। তো এখান থেকে তাহলে আমি লিখতে পারি যে কস থিটা মাইনাস 1 ইকাল টু কত 0, বা এখান থেকে এরকম লেখা যাবে যে কস থিটা এটা ইকাল টু কত মাইনাসটা এসে গেলে প্লাস প্লাস 1। তো এটা, তো এটা হলো একটা। আর এখান থেকে আমি কী বার করব বলেছি, সেক বার করব। তো সেকটা বার করার জন্য কী করতে হবে দেখো, যে সেক থিটা ইকাল টু আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি 1 বাই কি কস থিটা। তো এটা তাহলে কস থিটার মানে এখানে কত বেরিয়েছে, এখানে 1 বেরিয়েছে, তাহলে 1 ডিভাইড বাই 1 মানে কত আসবে 1। তাহলে দেখো কসের মানও 1 বেরোলো, সেকের মানও 1 বেরোলো। এবার যেই মানটা বার করতে বলছে সেটা আমরা পুট করে এই সেইটা বোস করিয়ে এই মানগুলো পুট করে আমরা মানটা বার করব। তো সেটা নেক্সট পেজে করব দেখো। তো এখানে তাহলে বার করতে কি হবে, এখানে হচ্ছে কস 11 টু দি পাওয়ার থিটা, আর এখানে হচ্ছে সেক 11 টু দি পাওয়ার এখানে থিটা। তো এখানে হচ্ছে প্রত্যেকের মান বার করবো। কসের মান কত বেরিয়েছে 1, তার এটা টু দি পাওয়ার 11 প্লাস সেকের মান কত বেরিয়েছে 1 টু দি পাওয়ার 11। তো এটাকে করলে 1 প্লাস কত হবে 1 মানে কত হবে 2। তো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এবারে দেখো কোষে দেখি 23.3-এর অঙ্কগুলি স্টার্ট করব। তো এরপরে আমরা কোষে দেখি এখানে 23.3-এর অঙ্কগুলি শুরু করব। কোষে দেখি 23.3-এর একের দাগের একের অঙ্কটি কি আছে, সাইন থিটা ইকাল টু 4/5 হলে কসেক থিটা ডিভাইড বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করি, নির্ণয় করে লিখি। তো কীভাবে করতে হবে দেখো, একের দাগের এখানে একের অঙ্কটা, তো কি আছে এখানে সাইন থিটা এটা ইকাল টু কত 4/5, তো এটা এখানে 5। তো এটা, তো এখান থেকে দেখো আমরা কি কি মান বার করব, প্রথমে আমরা এখান থেকে কসের মান বার করব এবং কসের মানটা বার করলে এখানে অঙ্কটা সলিউশন করা যাবে। তো আমরা কি জানি, এখানে হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকাল টু কত 1। তো এখান থেকে আমরা কসের মানটা বার করলে কত হবে, কস থিটা ইকাল টু লিখতে পারি রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লেখা যাবে। তো এখান থেকে তাহলে আমরা মান বোস করাবো, তাহলে 1 মাইনাস দেখো সাইন স্কোয়ার সাইন এটা আছে সাইন ইকাল টু 4/5, তো স্কোয়ার করলে কত হবে 4 4 16 হবে, আর নিচেরটা কত হবে 5 5 25 হবে। তো এটা, তো এখান থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত আসবে দেখো 25 মাইনাস 16 ডিভাইড বাই কত 25। তো এটাকে করলে কত আসবে দেখো রুট আন্ডার এখানে আসবে 9/25, তো এখানে আসবে কত 3/5। তো এটা, তাহলে এখানে দেখো কসের মান এলো কত 3/5। তো এখানে তাহলে এবারে কি করব, এবারে যে এটা দেওয়া আছে সেটার মানটা আমরা কি করব বোস করিয়ে মানটা নির্ণয় করব। তাহলে মান কি দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে যে কসেক থিটা এটা ডিভাইড বাই এখানে কি মান দেওয়া আছে 1 প্লাস এখানে কট থিটা। তো এখানে কসেক থিটাকে লিখতে পারি 1 বাই কি সাইন থিটা, আর সাইন থিটার মান কি জানি আমরা সকলেই জানি। তো
তো এখানে এটা। আর এখান থেকে দেখো, আর কট থিটার মানটা আমরা কি লিখতে পারি, যে কস থিটা, এখানে হচ্ছে কস থিটা ডিভাইড বাই এখানে কি সাইন থিটা, তো এটা লিখতে পারি। ঠিক আছে, তো এখানে এবারে প্রত্যেকের মানগুলোকে পুট করব। তাহলে 1 বাই, এখানে সাইন থিটার মান কত আছে 4/5, তো এটা। আর এখানে 1 প্লাস কস থিটার মান কত বেরিয়েছে 3/5, তো এখানে হচ্ছে 3/5 ডিভাইড বাই এখানে সাইন থিটার মান কত আছে 4/5। তো এখানে মানগুলোকে ক্যালকুলেশন করলে তাহলে দেখো এখানে 5টা কী হবে, উপরে উঠে যাবে, তাহলে 5/4। আর এখানে হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে 3/5 ইন্টু 5/4, তো 5-এর সঙ্গে 5 কী হবে, কেটে যাবে। আর এখানে দেখো তাহলে 5/4, আর এখানে হচ্ছে কত হবে 1 প্লাস 3/4, তো এটা। তো এটাকে যোগ করলে কত হবে, দেখো এখানে যদি আমি রাফে যোগটা করি তাহলে 1 প্লাস 3/4 মানে কত হবে 4 প্লাস 3 ডিভাইড বাই 4 মানে কত 7/4, তো 7/4, তাহলে এখানে হচ্ছে 5/4 ডিভাইড বাই কত 7/4। তো এখান থেকে এটাকে যদি আমি করি, এখানে সমাধানটা করি, তো সমাধানটা জাস্ট আমি এই সাইডে করে দিচ্ছি। তো সমাধানটা করলে এখানে কত হবে দেখো 5/4 ইন্টু কত 4/7, তো এখানে 4-এর সঙ্গে 4 কেটে যাবে, 5 ডিভাইড বাই 7। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকে এতদূর পর্যন্তই থাক, বাকি যে 1-এর দাগের 2-এর অঙ্ক থেকে নেক্সট দিন শুরু করবো আমরা, যতটা পারবো ততটা করবো, আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করার চেষ্টা করব। তো চলো দেখা হবে নেক্সট দিন।